সকালের শুরুটা ছিল আমার হোটেলে, যেখানে নিজেই হোটেলের কিচেনে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। অমলেট, টোস্ট আর কর্নফ্লেক্স। চাইলে রামিয়নও খাওয়া যায়। হোটেলে খাবার খেতে খেতে যতদূর চোখ যায় জানলা দিয়ে তাই দেখছিলাম, যেখান থেকে সি পোর্ট দেখা যাচ্ছে, আর যার ভিউটা ছিল অসাধারণ। আজ যাবো আমার অনেক দিনের বাকেট লিস্টে রাখা একটা দারুণ জায়গায়। নমস্কার, আমি রুমি, আর আমি এখন ঘুরছি দক্ষিণ কোরিয়ার বুসান শহরে। হোটেল থেকে রওনা দিলাম চংসাপো ব্লু লাইন ক্যাপসুল স্টেশনে। সেখান থেকে ব্লু লাইন ক্যাপসুলে চড়ার অভিজ্ঞতা নিলাম। এই ক্যাপসুলটি মিলপো থেকে চংসাপো পর্যন্ত চলে। এটি সমুদ্রের উপরে ভাসমান একটি যাত্রা। প্রায় 2.5 কিলোমিটার পথ ধরে ক্যাপসুলটি আপনাকে নিয়ে যাবে অসাধারণ দৃশ্যের মাঝখানে। হেউন্ডে ব্লু লাইন পার্ক বুসানের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এটি আসলে একটি প্রাক্তন রেল লাইনের অংশ, যা 1935 সালে জাপানি ঔপনিবেশিক আমলে নির্মিত হয়েছিল। বর্তমানে এখানে দুটি বিশেষ ট্রেন চলে, হিউন্ডে বিচ ট্রেন এবং স্কাই ক্যাপসুল। যাত্রার সময় সমুদ্রের ঢেউ আর নীল আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতে মনে হচ্ছিল যেন আমি স্বপ্নের মধ্যেই আছি। ক্যাপসুল থেকে চারপাশের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এখানে আসতে হলে টিকিট একটু আগে থেকে বুক করে নেওয়া। পর্যটকরা এখানে সানসেট দেখার জন্য বেশি করে আসেন, তাই সানসেট দেখার জন্য বুক করতে হবে অনেকদিন আগে। এই স্কাই ক্যাপসুল রাইডটি একদিকে যাত্রায় প্রায় 30 মিনিট সময় নেয়। রাইডটি প্রায় 7 থেকে 10 মিটার উচ্চতা চলার কারণে পর্যটকরা উপকূলের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। মিপু স্টেশনে পৌঁছে আমি আরো কিছু সময় কাটালাম স্থানীয় একটি ক্যাফেতে, যেখানে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করলাম, তার সাথে ব্লু লাইন ক্যাপসুল দেখার ভাগ্য তো আছে। বুসানে আসলে এটি অবশ্যই আপনার তালিকায় রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে।